চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল ভয়ঙ্কর রক্তাক্ত সংঘর্ষে। হামলায় মহিলাসহ একই পরিবারের 4 জন গুরুতর আহত হয়েছেন। শ্লীলতাহানি, লুটপাট এবং ঘরবাড়ি ভাঙচুরের এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে পুরো এলাকায়। ঘটনাটি ঘটেছে বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুরের মতির বাপের পাড়ায়। গত 24 ডিসেম্বর দুপুরে জেসমিন আক্তার এবং তার পরিবারের উপর পরিকল্পিত হামলা চালায় অভিযুক্তরা। অভিযোগ অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা বাড়িতে ঢুকে প্রথমেই জেসমিন আক্তারকে দা দিয়ে আঘাত করে। বাঁচাতে এগিয়ে আসেন তার মা আনোয়ারা বেগম এবং স্বামী জাহাঙ্গীর আলম। তাদেরকেও নির্মমভাবে পেটানো হয়। জেসমিনের 17 বছরের ছেলে জোবায়ের তার মা বাবাকে বাঁচাতে গেলে তাকেও লোহার পাট্টা দিয়ে আঘাত করা হয়। সলের বলিয়ে নাকি আর বিত্রিশ জন মানুষে ইতারা 5 মিলিয়ন মানুষ ইতারা যৌথ ফ্যামিলি বুঝছেন না। এখন একদম মেজে আর কিছু না জানি আর বইয়ের রইত আর বই থেকে আর স্বামী বই থেকে একদম মেজে ইতারা 32 জন একদম যাই লাড়ি লই গদা লই রথ লই খিরিস লই একদম মেজে যাই আর দুম দুম মারা শুরু। সোনিয়া সোনিয়া মাতন মেজে ক্যাঙ্গুরি এর পানি ক্যাঙ্গুরি ফেলে গিয়ে সোন আর ফুয়ারে মের গিয়ে আর মারিয়ে না রে শাসিলে দিয়া এডে শাসিলে দিয়া আর মারিয়ে নিয়া কিরিসর কুফিয়া এডুর কিরিসর কুফ ইবেরে মারিয়ে রাত রাড্ডি ফাড়ি দিয়ে। মামলার এজাহার অনুসারে অভিযুক্তদের মধ্যে রয়েছে মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আকাশ, মঞ্জুর আলম, মোহাম্মদ শহীদ, রিদওয়ান, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মোহাম্মদ ফারুক। এদের সঙ্গে আরও 7-8 জন অজ্ঞাত ব্যক্তি জড়িত। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, 1 নম্বর আসামি পলাতক, বাকিরা আদালত থেকে জামিন নিয়েছেন। 1 নম্বর আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে, আর বাকি যারা আছে সবাই কোর্ট থেকে রিকল নিয়ে আসছে, রিকল জমা দিয়ে জামিন পাইছে। হ্যাঁ, আর 1 নম্বর আসামি গ্রেপ্তারের অভিযান চলতেছে। হ্যাঁ, পলাতক আছে, আমরা বিভিন্ন জায়গায় সোর্স নিউজ করছি, সংবাদ পাওয়া মাত্রই অ্যারেস্ট করা হবে। এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তার উপর আঘাত। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এমন নৃশংস ঘটনা এলাকায় যে আতঙ্ক ছড়িয়েছে তা কাটিয়ে উঠতে প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ। টেক্স রিপোর্ট, নিউজ বিডি 24।